আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে বাজে সকাল 10টা। তো আপনাদের এখানে তো আজকে অনেক দিন ধরে এই বৃষ্টি হইতেছে, দেখছেন ভিডিওতে যে কি পরিমাণে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির পরে আজকে আবার রোদ উঠছে। তো এই যে আকাশ একদম পরিষ্কার। তো বৃষ্টিতে তো মানে কোনো কাজ করা যায় না, আবার অনেক কাজই জমে থাকে। আবার হইতেছে এই যে আমাদের এইখানে তো এই মানে একটা ঢল আসে বাড়ির, আমাদের ওই বাড়ির ঢল এই দিক দিয়ে আসে। তো এই দিক দিয়ে যখন ঢল আসে বৃষ্টিতে মানে পানি, প্রচুর পানি আসে, আপনারা হয়তো দেখছেন ভিডিওতে, এর আগের ভিডিওতে। তো ওই পানিগুলো আসার সময় এই বালিও আসে সাথে। তো বালি আস্তে আস্তে এই দিক দিয়ে একদম ভইরা যায়। তো যখন ভইরা যায় তখন আর কি পানিটা উপরে উঠে যায়। উপরে উঠে গেলে চারপাশ দিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যে ড্রেনের মতো করে দেয় যাতে পানিগুলো এসে ড্রেন দিয়ে যায়। ওই পাইপ দিছে ওইখানে, ও যে ওইখানে পাইপ দিছে, ওই পাইপ দিয়ে পানিটা চলে যেতে পারে আর মাটিগুলা না ভাঙে। তো এই জন্য এই কয়েকদিনের বৃষ্টিতে মাটিগুলো আবার ভরে গেছে, ড্রেনটা আর কি বন্ধ হয়ে গেছে। তো তাই আর কি যে ড্রেন আবার কাইটে দিতেছে নতুন করে, যাতে আবার যখন বৃষ্টি হইব, এখন তো বৃষ্টি নাই কিন্তু আবার তো হইব, কারণ এখন আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, এই কয়েক মাস বৃষ্টি হইবই সব সময়। তো ওই কিছু কিছু কইরা কইরা এই কাজগুলা করতে হইব। তো এখন একটু বৃষ্টি নাই দেখে ড্রেন করে দিতেছে, যাতে পরবর্তী বৃষ্টিতে আসলে আর সমস্যা না হয়। নালে কি হইব, আবার এই জায়গাটা ভইরা যায় একবারে, তখন পানিগুলো উপর দিয়ে উঠে সাইড দিয়ে ভেঙে মাটি সহ পড়ে যাব। আর এইভাবে দিলে এই ড্রেন দিয়ে পানি আসে তখন আর সাইড দিয়ে ভাঙে না, মাটিও ভাঙে না। তো মাটি যাতে না ভাঙে এই জন্য আর কি আমাদের একটু কষ্ট করতে হয়। এই যে এদিক দিয়ে এসে এই যে এখানে হলো পাইপ দিচ্ছে, এখানে পানি জমে, তারপরে এই পাইপ দিয়ে একদম বাহিরে চলে যায়। তো বৃষ্টির পরে আকাশটা একদম ক্লিয়ার, মানে পরিষ্কার হয়েছে। আর হচ্ছে রোদ উঠছে প্রচুর। এই যে আকাশ একদম নীল সাদা মেঘে, সাদা মেঘ। আর বৃষ্টির পরে রোদ উঠলে সেই রোদ শরীরে লাগে বেশি, মানে সেই রোদের তাপ থাকে, বেশি থাকে। আর ওই দিন হইতেছে ইয়ে গেছিল, বাজারে গেছিল। বাজারে যাই যে আমাদের এখানে যে কল গাড়বো বলছিলাম, যে কল গাড়বো মানে, তো ওইটার এস্টিমেট আনতে গেছিল, মানে কি কি লাগে এগুলা জানতে গেছিল, আর কিরকম দাম এগুলো আর কি জানতে গেছিল। তো ওইখান থেকে আর কি বলে দিচ্ছে যে কলটা আর কি এখন আর কি গাড়া যাবো না, কিছুদিন, অল্প কিছুদিন আর কি অপেক্ষা করতে হইব। কিসের জন্য অপেক্ষা করতে হইব, সেটা হইতেছে যে বালি যে মাটিগুলা আমাদের, এই কল গাড়তে গেলে অনেক পানি লাগে। যারা কল গাড়ছেন যাদের বাড়িতে তারা হয়তো জানেন যে কল গাড়তে গেলে অনেক অনেক পানি লাগে। তো আমাদের মাটিগুলো তো বালি মাটি, এই বালি মাটিতে আরো বেশি পানি লাগবে। এই জন্য বলছে যে বৃষ্টি হইতেছে, বৃষ্টি হোক আর কিছুদিন, মাটিগুলা একদম যখন পানি খাইতে খাইতে একদম হয়ে যাব, তখন আর কি কলটা গাড়লে কি হইব, পানি একটু কম লাগবো। তাছাড়া এই বালিতে পানি দিলে পানি শুকাই যাব তাড়াতাড়ি, আর পানি পাওয়া যাব না সহজে, এরকম আর কি তারা বলছে। এখন তারাই ভালো জানে, যারা কল গাড়ে তারাই ভালো জানে। তো বলছে যে কয়েকটা দিন আর কি অপেক্ষা করতে, এই জন্য আর কি এখন আমরা করতেছি। আমরা যারা কাজ করে, যে যে কাজটা করে সে সেই কাজের আর কি ইটা জানে বেশি, আমরা তো আর ওই রকম জানি না। তো তাদের কাছ থেকে শুনে আসছি, তারা বলছে কিছুদিন অপেক্ষা করতে, কিছুদিন পরে আর কি কল গাড়তে। এই জন্য আর কি আমরা এখন আর করতেছি না। চাইছিলাম এখন করতে, কিন্তু তারা না করাতে এখন আর কি বাদ রাখছি, কইছি যে তাহলে কিছুদিন পরেই করি। রোদ উঠছে না,
আকাশ এই যে একদম আকাশ, এতদিন আকাশ ফাইটা বৃষ্টি নামছে, আজকে হলো আকাশ ফাইটা রোদ বেরিয়েছে। আম গাছে নতুন পাতা জ্বলাইতেছে। এই যে একটা পিঁপড়া। গরম গরম লাগছে? তুমি মোটা হয়ে গেছো আগের চেয়ে। মোটা হয়েছি। দেখি মেরা হবেছি আমি। তোমার মেরা মনে হয় নিজেরে? মাথাটা মেরা হয়ে গেছে। মাথা, মানুষের মাথা কোনদিন মেরা হয়? চিন্তাই চিন্তাই চিন্তায় কি চিন্তায়? কবে ঘর দিয়ে হারুম না? কত চিন্তা করি। কবে একটা ঘর দিয়ে হারুম, কবে নিজের ঘরে থাকুম না, এই চিন্তায়। স্বপ্নের একটা ঘর হবে। স্বপ্নের বাড়ি? স্বপ্নের বাড়ি। বাড়ির নাম কি দিবা কও? বাড়ির নামটা আগে বাড়ি বানিয়ে নই না, তারপরে নাম চিন্তা করো। বেঁচে থাকুন ঠিক আছে। কও আগে বাড়ি বানিয়ে নয়, তারপরে নামের চিন্তা। তারপরে বাড়ি বানিয়ে সামনে একটা ঈদ দিয়ে তারপরে নাম দেন। এমন তো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে করতে পারবো আর কি। হ্যাঁ কইছি তোমাদের। চুল ঠিক করে লাভ কি, আমি গেলে শুটিং করবার আইছি। তে যে ভিডিও কথা সেটা শুটিং না, কাম করবার আইছি। কাম করো। গরম তোমার কপালে এটা কি কপ? কপালে এটা কি? তুমি সারা দিন কপাল গুছিয়ে থাকো, তাই তো দাগ হয়ে গেছে গা। এটা হলো আলিফের মতো দাগ হয়েছে জানো, ওই যে আলিফ বা আছে না, পড়ো না আলিফ বা পড়ছো না, আলিফ যে লেখে ওই রকম আলিফের মতো একটা দাগ হয়েছে। এই যে এটা তো সোজা করলেও মনে হয় সোজা হবো না। এই যে দেখেন দাগ কি মন দাগ হয়েছে, সারাদিন কপাল গুছিয়ে থাকে দেখেন দাগ হয়ে গেছে। এই যে কপাল সোজা করলেও দাগ থাকে না, দাগ হয়ে গেছে ওইটা, ওটা দাগ ই হইব না, সমান হইব না। আচ্ছা সমস্যা নেই। কলা গাছ প্রজাপতি কইছে বড় দেখো। এত দূর থেকে দেখা গেল সে ওই যে ওইটা গেছে, ওইটা কানে গেল। বালি যে পানিতে আসে, পানির সাথে যখন পানি আহে পানির লগে লগে আই হ্যাঁ দিক দিয়ে ভরে যায়। না পারি না পারি না আমি কেন মরি না, খালি থাকে ওরা মাটির কাম। আকাশটা কি সুন্দর হয়েছে দেখছো আজকে, সেই সুন্দর হয়েছে আকাশ। তো ওইদিকে মাটি কইরা রাইখে এখন আবার এই পাশে এসে, এই পাশে হইতেছে আমাদের যে কিছু সবজি গাছ হয়েছে। তো ওই সবজি গাছের চারপাশ দিয়ে, মানে সবজি গাছের গুড়ার চারপাশ দিয়ে কিছু কিছু ঘাস হয়েছে। ঘাস তো পুরাটার মধ্যেই হয়েছে, কিন্তু পুরাটা ঘাসেরই পরিষ্কার করার দরকার নাই, কিন্তু কিছু কিছু যে সবজি গাছের চারপাশ দিয়ে হয়েছে ওগুলা একটু পরিষ্কার করে দেওয়া দরকার। তাছাড়া ওই ঘাসে কি করে সবজি গাছগুলা নষ্ট করে ফেলাইতেছে, মানে ওই ঘাস বড় হয়ে যেতেছে, সবজি গাছ ছোট থাকে তো ঘাসের নিচে পড়ে যায় সবজি গাছগুলা, তখন ওই সবজি গাছগুলা নষ্ট হয়ে যায়। এই জন্য ওই যে সবজি গাছের চারপাশ দিয়ে যে ঘাসগুলা ওগুলো একটু পরিষ্কার করে দিতেছে। ওই দিন আমি বৃষ্টির মধ্যে কিছু উঠাইছিলাম, তো বাকিগুলা রয়েছে ওগুলা তো আর উঠানো হয় নাই, তাই পরে কইলাম যে তাহলে সবজি গাছের নিচ দিয়ে কিছু ঘাস পরিষ্কার করে দাও। আজকে যেহেতু ই উঠছে, আবার বৃষ্টি নামলে মাটি আবার ভিজা নরম হয়ে যাব।
ই করো না, আবার পুঁই শাক কাইটা ফেলাইও না। কালকে যে পুঁই শাক নিয়ে রান্না করছিলাম কি মজা যে লাগছে। যেটা কি গাছ, এটা উঠে গেল ওই যেটা। শক্ত গুড়া। বাবারে রোদ্রের তাপ। এই 11টা কমেছে, 10:50 বাজে। গোসল করো গা, ওইসে আবার বিকালে কইরো, আনালে কালকে কইরো। ই তো রোদ বেশি। আবার আজকে হলো শুক্রবার, আবার তো নামাজও যেতে হইব। গোসল করে রেডি হয়ে থাকো গা, নামাজে যাইতে হইব। আবার অল্প অল্প করে করলে হইব। এটা তো ই না যে হলো মানুষের কাজ আমার একদিনে শেষ করতে হইব। নিজেকেও কাজ এত ই দিয়ে করতে হইব না, অল্প অল্প করে পরিষ্কার করলেই দেখবা যে পরিষ্কার হয়ে গেছে। সাধু কাকার কথা মনে পড়লো, আমার কাম ছাড়া ভালো লাগে না। একদিনের জায়গায় 2 দিন করবা, একদিনের জায়গায় 2 দিন করবা, তাইলে দেখবা পরিষ্কার হয়ে গেছে গা। আজকে অর্ধেক করছো, অল্প একটু করছো, আবার কালকে করবা, আবার পরশু দিন করবা। এমনি করতে করতে জায়গা পুরাটা পরিষ্কার হয়ে যাবে দেখবা। একদিনে শেষ করতে হইব না। রোদ উঠছে প্রচুর, মাথা বিষ করে আমার রোদ্রে থাকলে। এটি ফালে দেবো, কাছারে ফালে দিয়ে তারপরে যাও যে জিরাও গা, জিরিয়া গোসল করো গা। না ঘামও নাই, ফালিয়া দেও, ফালিয়া দিয়ে আইনাই দেহ গা। দূরে ফেলাইও না, কাছে ফেলাইও। হয় যে গাতার মধ্যে দিয়ে থাও। কি রোদ উঠছে, সূর্য কো, সূর্য কনে গো? আকাশে তো চেয়ারই না, সূর্য হলো মাথার উপরে, দেখা যায় না। বাবারে রোদ উঠছে, এই রোদ ক্যামেরায় বোঝা যায় নাকি জানি না, খালি ঠাটা ভরা রোদ কয় না, এই ঠাটা ভরা রোদ, ঠাটা ভরা রোদ উঠছে। দেখছো, দেখি এন থেকে ক্যামেরা দেখা যায় নাকি, ক্যামেরা ঘুমানছি, সূর্য দেখা যায় নাকি? কো সূর্য হন্দুরি আছে, দুপুর হয়ে গেছে, সূর্য হন্দুরি দিছে। তো সূর্য যাইব কোনে? সূর্য ডাইকা গেছে গা। আচ্ছা ভালো হয়েছে। সূর্য ডাইকা গেলে রোদ উঠে, সূর্য নিজে নিজে তো ব্যাক করলে গেলে আমার কথাটা কি? সূর্য ডাইকা গেছে, সূর্য ডাইকা গেছে। আই সূর্য বলে ডাইকা গেছে, সূর্য ডাইকা গেছে। তুই বলে কালকে ফেসিয়াল করছস শুনলাম, কইলো একজনে, হাসাই না শুনছি কিছু না। কে গামছা দেখা ওই যে ইয়ে ঘরে থুইছি, এই জন্য হুকাই দিছিলাম একটু আগে, নিয়ে কাপড় চোপড় নিয়ে ঘরে দিছি। এই কয়েকদিনের বৃষ্টিতে কাপড় চোপড় আর শুকাই নাই, পরে আজকে রোদ উঠছে পরে দিছিলাম, ওগুলা শুকাইছে পরে নিয়ে দিছি। আর এগুলা মোটা, এগুলা শুকাই নাই দেখে রয়েছে, পাতলা গুলা শুকাই গেছে, নিয়ে গেছে। গোসল করা যাও, তুই কি আজকে হারিয়ে যাবি?
দেখি আব্বা যাবো, তুইও যাবি? হ্যাঁ। তোর ভাইয়ের যাবার কইছিল আব্বাই, তা তোর ভাই না করছে, কয় না যাম না, পরে যাম। হারিয়া হইলো আমাকে পুরান বাড়ি, আমাকে দাদার বাড়ি না, এটা হলো আমাকে বাপের বাড়ি, আর ওটা হলো আমাকে দাদার বাড়ি। আমার বাপের ভিডিও ওটা আবার আমার বাপের ভিডিও। তোর বাপের বিটে। হ্যাঁ আমি তো ছিল বাপের ভিডিও খেললে কইলাম উনি আমরা থাকি না, আমরা থাকি, এটা আমার জন্ম। হ্যাঁ আপনার কোনো জন্ম আমি জানি না, হ্যাঁ আমার জন্ম মানে এনে তাহলে আমি কইছিলাম বাপের ভিডিও। হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। এটা আমার দাদির বাড়ি। এটা হলো আমার বাপে কিনা, তাহলে এটা হলো আমার বাপের বাড়ি, আর ওটা হলো আমার দাদা করছে, তাই ওটা হলো দাদার বাড়ি। দাদার বাড়ি। হ্যাঁ। ইয়েস, বুঝতে হবে, ওই থাকতে তাহলে ওটা আমার বুঝতে হবে ব্যাপারটা, বুঝো নাই ব্যাপারটা। ব্যাপার বুঝছি। এখন এখন যাবি কোন শুন তাই পরে কত ছিল নাম চেঞ্জ করছি। কি নাম? ইয়ের নাম, কি ইউটিউব আইডির নাম, ইউটিউব চ্যানেলের নাম? হ্যাঁ। কে চেঞ্জ করছস? কে কি নাম দিছস এখন আবার? ওইটাই আছে কিন্তু লাস্টে খালি এক বহাইছি, কে রে? আইমান ব্লগার 1। কে? তাছাড়া আইডি পায় না কেউ। অন্য বহাইলে আবার ই নিকনেম ওইটা টাইটেল নিচে উপরে ডায়মন্ড ব্লগারই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা না? হ্যাঁ। তো কি করবো এখন? কি করলো এতক্ষণ? কি বললো বলছ না? না ও জানি একটু ঘাস পরিষ্কার করলো। আজকে গরম হইব, মিষ্টিটা হইব গরম, গরম গরম। হ্যাঁ যাও। তো ওই যে রোদের তো দেখছিনি তাপমাত্রা কিরকম, তো একটু পরে আবার হতেছে দুপুরে নামাজে যাইতে হইব, এই জন্য গেল গা। রোদ উঠছে বেশি, এত রোদের কাজ করাও ভালো না, আবার দেখুন যে প্রেশার মেশার হাই হয়ে গেছে গা। তো এই কারণে কইলাম যে এখন আর করতে হইব না, যাও গা, তারপরে বিকালে আবার করো, নাহলে কালকে সকালে করো আবার। এই জন্য গেছে গা, গোসল করবো। তো আব্বু আর আইমান আবার যাবো একটু হারিয়া যাবো, আমাকে পুরান বাড়িতে যাবো। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।